আমার একটু পেছনের কথা বলি। 1972 সালে আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছি তিতাস একটি নদীর নাম দিয়ে। আমি 92 সাল পর্যন্ত মোটামুটি অভিনয় করে গেছি, ঠিক পেশাদার অভিনেতা হিসেবে না, কিন্তু বিভিন্ন চরিত্রে বিভিন্ন সিনেমাতে অভিনয় করেছি। 92 সালে আমি পেশাদার অভিনয় শুরু করলাম। কিছুদিন পরে দেখা গেল যে আমি যে চরিত্র অভিনয় করি সেই চরিত্রের মৃত্যু হয়, অস্বাভাবিক মৃত্যু, অশ্লীল মৃত্যু, বিকট মৃত্যু। এবং সেই মৃত্যুটা আমার জন্য বাধা। সব সিনেমাতে আমাকে মরতে হয় অস্বাভাবিক ভাবে। তারপর আমার একটা ছবি দেয়ালে টাঙানো হয়, তারপর সারা ছবিতে সবাই কান্নাকাটি করে ওই ছবিটা নিয়ে। সেই চরিত্রটা আমি অভিনয় করি। যেহেতু আমি প্রফেশন হিসেবে নিয়েছিলাম, আমি করতাম অনেক এ ধরনের চরিত্রে, কিন্তু একটি সিনেমা করতে গিয়ে আমি বিদ্রোহ ঘোষণা করি। সেটা হলো জীবন চৌধুরীর একটি সিনেমা, আমার নামটা মনে নেই সিনেমার। আমাকে বনানী এবং গুলশানে 4 ঘন্টা ধরে বিভিন্ন ভাবে আমাকে আহত করা হয়। প্রথমে হাত কাটা হয়, তারপরে পা কাটা হয়, তারপরে জিভ কেটে ফেলা হয়, তারপরে গুলি করে মারা হয়, তারপরেও যখন মরে না তারপরে তলোয়ার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়। এবং তখন আমি বিদ্রোহ করি। আমি জীবন চৌধুরীকে বলি, এই কি অভিনয়, এই কি শিল্প, এই কি তোমার ক্রিয়েটিভিটি? একটা মানুষকে, একটি মৃত্যুকে তুমি এভাবে বিকট একটা চরিত্র রূপ দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে তাদের যে বিবেক সেখানে দর্শন করাও। আমি দুঃখিত। আমি আজকে এইখানে প্রতিজ্ঞা করলাম, যে সিনেমাতে আমার অস্বাভাবিক মৃত্যু থাকবে সেই সিনেমাতে আমি অভিনয় করব না। তখন যে আমাদের ফাইটার মুসলিম আলী আমাকে বলে, বস এটা কি করেন? আপনাদের মায়ের আছে কত আনন্দ, এটা আপনি বুঝবেন না। আপনাদের মারলে পাবলিকে হেভি খায়। তখন আমি আরো প্রতিজ্ঞা করলাম, আরো আমি 100 বার করে প্রতিজ্ঞা করলাম, আমি আর এই ধরনের চরিত্র অভিনয় করবো না। তারপর থেকে আমি আবার অনিয়মিত হয়ে গেলাম চলচ্চিত্রে। কিন্তু খোকন যখন এসে আমাকে এই চরিত্রটি বললো, তখন আমি বললাম, খোকন আমার অত্যন্ত পছন্দের একটি চরিত্র। প্রথমত যে তুমি যে ধারাবাহিক আমরা যে পতন চলচ্চিত্রে, সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে দায় মুক্তি দেওয়ার একটা পথ বেছে নিয়েছ, এটার 1 নম্বর কারণ আমার এটা করা উচিত। দ্বিতীয়ত হলো যে আমাদের মতো যারা বয়স্ক অভিনেতা অভিনেত্রী যারা আছে, আমাদেরকে আজকাল পরিচালকরা বাতিল করে দিয়েছে। অ্যাজ ইফ যে আমরা 40, 50, 60 বছর ধরে যে অভিনয় করছি, আমরা সব ভুলে গেছি, আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় চলে এসেছে। অথচ বিদেশে এই বয়সের চরিত্র যারা অভিনয় করেন তাদেরকে নিয়ে সিনেমা তৈরি করা হয়, বিশেষভাবে চরিত্র রচনা করে। সেটি খোকন করেছেন। এবং আমি বললাম যে তারপরে আমি দুঃখিত, কারণ আমি ক্যান্সারে আক্রান্ত, আমি অসুস্থ, আমার পক্ষে বোধহয় করা সম্ভব হবে না। আমাকে খোকন বলল, ভাই আমি মরে যেতে পারি, কিন্তু আপনি যদি এই সিনেমা অভিনয় না করেন আমি এই সিনেমা করব না। আপনাকে এবং দিলারা ভাবিকে এই চরিত্রে অভিনয় করতে হবে, তাহলে আমি সিনেমা করবো না। আমি বসে থাকবো, আপনি কবে সুস্থ হবেন সেটা বলেন। আমি তো বলেছিলাম এটা বলতে পারবো না, আমি আদৌ বাঁচবো কিনা সেটাও আমি জানি না। তবে আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি এখনো বিজয় ফাইট করে যাচ্ছি, যুদ্ধ করে যাচ্ছি, আমি বেঁচে আছি, আমি কাজ করছি। এবং হয়তো এই খোকনের এই চরিত্রটা করে আমি জীবিত হয়েছি। আমার মনের মধ্যে একটা শক্তি জন্মেছে যে না, আমি ফাইট করতে পারি। আর আমাদেরকে সাধারণ মানুষ ভালোবাসে, বদিউর খোকনের মতো একজন পরিচালক আমাদেরকে ভালোবাসে, এবং মিডিয়ার অনেকেই হয়তো আমাদের চায়। কিন্তু আমি জানি আর্থিক একটা কারণ আছে, যে কারণে অনেকেই এই কাজগুলো করতে চায় না। একটু আগে একজন বললেন যে সিনেমা যে করে, পরে সিনেমার জন্য টাকা যদি না উঠাতে পারে তাহলে সে সিনেমা করবে কেন? সুতরাং আমি কিন্তু কখনোই বলি না যে আমার সব সিনেমা ক্লাসিক হতে হবে আর সব সিনেমায় মাথার উপর দিয়ে কাহিনী চলে যেতে হবে না। আমরা মানুষের পছন্দের গল্প করবো,
আমরা মানুষের প্রিয়, আমরা যেটা বলি জনপ্রিয় সিনেমা তৈরি করবো, কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আমরা যে কি ক্রিয়েশন করতে পারি সেই ক্যারিশমাটা আমাদের দেখাতে হবে। এবং আমার বিশ্বাস যে তার যে হ্যান্ডিক্যাপস গুলো যতটুকু একটু তার অসুবিধা ছিল সেগুলোকে ওভারকাম করেও তখন চেষ্টা করেছে এই সিনেমাটা তৈরি করার। এবং আমরা যারা অভিনয় করেছি, ছোট বড় চরিত্রে যারা অভিনয় করেছি প্রতিটি, যেমন নাতনি চরিত্র করেছে, সেও বলছিল একটু আগে যে নানু তোমার সাথে অভিনয় করে খুব আনন্দ পেয়েছি। এই যে মেয়েটি করেছে, যারাই অভিনয় করেছে, এই যে আমার ছেলে চরিত্র অভিনয় করেছে, মানে এদের সাথে অভিনয় করে আমরাও ভালো রসায়ন পেয়েছি। যে তাদের কাছে কয়েকটার যে রিয়াকশন সেগুলো ভালো পেয়েছি, কারণ সবাই আনন্দিত হয়েছে, সবাই মানে উদ্দীপ্ত হয়েছে এই কাহিনীগুলো পড়ে। তো সুতরাং একটা নতুন দরজা খুলে দিয়ে গেল পুকুর। যারা পরিচালক আছেন, যারা চিন্তা ভাবনা করছেন যে এই ধরনের পারিবারিক সিনেমা তারা করবেন কিনা, আবার সেই পথে ফিরে আসবেন কিনা, আমি বলে হ্যাঁ ফিরে আসবেন, আসতে হবে। নতুন চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে, নতুন ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে, নতুন টেকনোলজি নিয়ে আসতে হবে। টেকনোলজি তো ডেভেলপ করছে, আমরা কেন সেটা গ্রহণ করবো না? কিন্তু আমার মূল্যবোধটা নিয়ে আমাদের গল্পগুলোকে আনতে হবে। আমি জানি আপনারা যারা সাংবাদিক রয়েছেন ভাইরা এখানে, আপনাদের হাত দিয়ে কিন্তু অনেক কিছু আসে। আপনারা সবসময় আমাদের খারাপ দিকটা নিয়ে বড় বড় হেডলাইন করেন, কিন্তু আমাদের সামান্য একটু ভালো কাজকে আপনারা বড় হেডলাইন দেন না। এটা আমাদের খুব দুঃখ। আমি আশা করবো যে আপনাদের হাত দিয়ে আমরা ভালো কাজের পথে আরো এগিয়ে যাবো। আপনারা সবাই ভালো থাকেন। আমি এই ছবির শুভকামনা করি। আপনারা যারা এখনো সিনেমাটা তো কেউ দেখেননি, আমি নিজেও এখনো দেখিনি, আমার বিশ্বাস কাজটি ভালো হয়েছে। সবাইকে বলবো সিনেমা হলে এসে আপনারা সিনেমাটা দেখেন, আপনারা ব্যর্থপনার মধ্যে খুঁজে যাবেন না। অল দ্য বেস্ট উইশেস ফর টাইম অফ ফিল্ম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।